নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো রথযাত্রা 2025, তার সময়সূচি, রথ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওটিতে। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু রথযাত্রা। ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গে মূলত এই উৎসবের বিশেষ উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করেই রথযাত্রা উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কন এর মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে এবং বনেদি বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব। কিছুদিন আগেই পালন করা হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব, আর হাতে গোনা কয়েকটি দিনই তো বাকি রথযাত্রার। রথযাত্রা ঠিক কী সেটা এবার চলুন জেনে নিই। রথযাত্রার সাথে জড়িয়ে আছে নানান পুরাণের বিভিন্ন কথা। স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সাথে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ছাড়াও তাদের সহযাত্রী হিসাবে থাকেন অন্যান্য দেবদেবীরা। জগন্নাথের সাথে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সাথে থাকেন সুদর্শনা। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজন করা হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করতে দেখা যায়। এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলেও এই উৎসব আড়ম্বরের সাথে যাত্রাপালা মঞ্চস্থের মাধ্যমে পালন করা হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই শুভ বলে বিবেচনা করা হয়। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য প্রত্যেক বছর ভিড় জমান লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীরা। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি রথযাত্রার পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেন, রথযাত্রার দড়ি টানেন, তার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে এই তিথি মেনে গণ্ডিচা মন্দিরে, মানে তার মাসির বাড়িতে, জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সরজা রথযাত্রা বলে এবং এর 7 দিন পরে মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়ে থাকে। যদিও মাসির বাড়ি যাওয়ার নিয়ে রথের যাত্রার একটি পৌরাণিক কাহিনী শোনা যায়, তবে জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত আছে একাধিক বিভিন্ন রকম কাহিনী। চলুন এবার দিনক্ষণটা জেনে নিই। 2025-এ ঠিক কবে পড়ল রথযাত্রা। 27শে জুন, 12ই আষাঢ়, শুক্রবার দিন পড়েছে এই রথযাত্রা। 26শে জুন বেলা 2:39:58 থেকে শুরু করে 27শে জুন বেলা 1:18:23 পর্যন্ত থাকবে কিন্তু এই তিথিটি। উল্টো রথযাত্রার অর্থাৎ পুনর্যাত্রা দিনটি হলো 5ই জুলাই, 20শে আষাঢ়, শনিবার। নমস্কার। এই ভিডিওটির উদ্দেশ্য এবং এই ভিডিওটি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন, এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কী সম্পর্কে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আশা রাখি আপনাদের ভালো লাগলো। নমস্কার। ভুল ত্রুটি মার্জনা করবেন।